একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারের হকদারটাকে প্রত্যেকে বলবেন। এই খাবারের হকদারটা কে? ফকির মিসকিন। কিন্তু আপনার সমাজে যেই মুহূর্তে জানাজার নামাজ শেষ হয়, সেই মুহূর্তে ঘোষণা হয় আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন, আগামী 40 দিনের দিন 40-এর আয়োজন। বলা হয় কিনা? এটা খায় কে? এটা খায় কে? আপনারাই তো বললেন ফকির মিসকিন ইয়াতিমের খাবার, তাহলে এটা খাচ্ছে কারা? আমি তো ইমাম সাহেব, আমি তো 5,000 টাকা বেতন পাই, এই খাবার কি আমার জন্য জায়েজ? আগে জায়েজ না জায়েজ আসেন, পরে বেদাতের দিকে যাচ্ছি। এটা কি আমার জন্য জায়েজ? যদি এটা আমার জন্য জায়েজ না হয়, ওই জিলাপি আমি খাই কোন লজ্জায়? যদি এটা আপনার জন্য জায়েজ না হয়, ওই খিচুড়ি আপনি খান কোন লজ্জায়? যদি আপনার জন্য জায়েজ না হয়, তাহলে ওই ইফতার আপনি খান কোন লজ্জায়, যে ইফতার মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দেওয়া হয়। কি কথা বুঝেন নাই? বেদাত আমরা পরে আলোচনা করে আগে জায়েজের দিকে আসি। এটা কি আপনার জন্য জায়েজ? আরে আপনি নিজে বলেন তো, মরা মানুষের জন্য খাবারটা দেওয়া হয়, এটা আপনি বলতেছেন ফকির মিসকিনের খাবার। তাহলে আপনি যে 3 দিন নির্ধারণ করে, 40 দিন নির্ধারণ করে, কুলখানির দিন নির্ধারণ করে গোটা সমাজের মানুষের, এলাকার মানুষের, মহল্লার মানুষের খাওয়াচ্ছেন, এরা কি সবাই ফকির মিসকিন? এরা কি সবাই ইয়াতিমের ক্যাটাগরিতে? তাহলে আপনি যে খাচ্ছেন, মসজিদে শুক্রবারের দিন মিষ্টি দিচ্ছে, আপনি এক দরজা দিয়ে নিয়ে আবার ঢুকে আর এক দরজা দিয়ে গিয়ে আবার মিষ্টি নিচ্ছেন। একবারও জানার চেষ্টা করলেন না যে এটা কিসের মিষ্টি। যদি এটা মরা মানুষের উদ্দেশ্য হয়, ওই মিষ্টি খাওয়া জায়েজ আছে আপনার জন্য? ওটা কার খাবার? ওটা কার খাবার? ফকির মিসকিনের খাবার আপনি খান কেন? আপনি কি ফকির মিসকিন? আপনি কি ফকির মিসকিনের ক্যাটাগরিতে আছেন? যদি আপনি ফকির মিসকিনের ক্যাটাগরিতে না থাকেন, তাহলে আপনি এটা খান কেন? আর সমাজে আপনি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কেন? যার খাবার তাকে দেন। এবার আসেন দিন নির্ধারণ করা, আল্লাহর নবী মৃত্যুবরণ। আচ্ছা, এই সাইডে শব্দটা কি বন্ধ হবে না? দায়িত্বশীল ভাইয়েরা একটু খেয়াল করতে হবে তো। আমরা যে কথা বলছিলাম, মনোযোগ দেন। এখন আপনার সাথে আমার কথা, আপনি যে 3 দিন নির্বাচন করলেন, আপনি যে 40 দিন নির্ধারণ করলেন, আপনি যে কুলখানির একটা দিন ফিক্স করলেন, এই দিন যদি ফিক্স করতে হয়, এটাকে আপনি ইবাদত মনে করে ফিক্স করলেন না? তাহলে এই ফিক্স করাটা কি আল্লাহর নবীর অনুমোদন আছে? এই ফিক্স করাটা কি সাহাবায়ে কেরামের অনুমোদন আছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোনো সাহাবী মারা যাওয়ার পরে 3 দিনের আয়োজন করেছিলেন?